কিভাবে আমরা এইচটিএমএল ফর্ম হচ্ছে গুগল শিটে আপলোড করব সেটা আমি এখন দেখতেছি। শেয়ার স্ক্রিন করলাম। এই যে আমাদের এই জন্য হচ্ছে এইচটিএমএল ফাইলটা ফর্মটা কিন্তু তৈরি করতে হবে। ফর্মটা আপনি তৈরি করেছেন অলরেডি। ফর্ম আমরা সবাই শিখেছি এবং ফর্ম তৈরি করছি। শুধু কিভাবে এটা ইনক্লুড করতে হবে এইটা শুধু আমরা দেখবো এখন। এইচটিএমএল ফর্মটা আমাদের তৈরি করে রাখা লাগবে, এরকম তৈরি করেছি, আমি তৈরি করেছি এটা। হ্যাঁ, এইচটিএমএল ফর্ম তৈরি করার পরে আমাদের আমরা এখন করব হচ্ছে গুগল শিটে চলে যাব। আমাদের গুগল শিটের সাথে লিংক করার জন্য আমরা গুগল শিটে চলে যাব। এখান থেকে www.google.com/sheets এই লিংকে গিয়ে আমাদের গুগল শিটটা ওপেন হবে। আমরা ব্ল্যাঙ্ক পেজটা নিয়ে নিলাম গুগল শিটের। ব্ল্যাঙ্ক পেজ আসছে, আমরা এটা নাম শেখার জন্য দিতে পারি যে এখানে আপনার ফর্ম তৈরি করছে, একটা ফর্ম নামে দিলাম, বা যে নামে ইচ্ছে আমরা সেই নামটা ওখানে দিয়ে দিব। আমাদের গুগল শিটের কাজটা এখানে আসছে। গুগল শিটের কাজটা আমরা এখন এই হেডিংটা তৈরি করে নিতে পারি, বা আমরা আগে করতে পারি যে এক্সটেনশন, আমাদের অ্যাপস স্ক্রিপ্টটা ইউজ করতে হবে এক্সটেনশনে। এক্সটেনশন হিসাবে আমাদের যখনই গুগল শিটে আমরা লিংক তৈরি করব, এক্সটেনশনে যাব, যে অ্যাপস স্ক্রিপ্ট, এইখানে আমাদের যে স্ক্রিপ্টটি আমরা গুগল থেকে কপি করব সেটা হচ্ছে অ্যাপস স্ক্রিপ্টটা আমরা কপি করব। আমাদের অ্যাপস স্ক্রিপ্টটা এখন পেজটা ওপেন হবে, বেশ সময় নিচ্ছে, আমার নেটটা আসলে মোবাইল থেকে তো সময় নিচ্ছে। যে ফাংশনটা ডিফল্ট ভাবে দেওয়া আছে এটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। এখন আমার যে কোডটা কপি করা আছে, আমার ডেস্কটপে কপি করা আছে, আমি কপি করে রাখছি, এটা দিয়ে দিব সবাইকে যারা করছি। এই যে এটা আমি কপি পেস্ট করব, জাস্ট এইটুকু আমি কপি পেস্ট করে নিব। কপি করে আমার এই স্ক্রিপ্টের মধ্যে আমি এটা জাস্ট কপি পেস্ট করে দিলাম। এখানে শুধু আমরা এডিট করব, সামান্য কিছু এডিট করলে আমাদের কাজ হয়ে যাবে। এখানে বলছে হচ্ছে আপনার স্পিড অ্যাপস ওপেন ইউআরএল, পেস্ট ইওর স্প্রেডশিট ইউআরএল হেয়ার। এইখানে আমরা শুধু আমার স্প্রেডশিটের ইউআরএলটা কপি করে এনে দিয়ে দেব। স্প্রেডশিটটা কপি করছি, কপি করে স্প্রেডশিটটা কপি করে দিলাম। তারপরে যেটা আছে কনসেন্ট শিট, শিট গেট শিট বাই নেম, আমার এই শিটের নামটা আমরা কিন্তু রিনেম করতে পারি, পরিবর্তন করতে পারি। আমার গুগল শিটে যেটা আছে এখন শিট 1 নামেই আছে, আমি শিট 1ই রাখলাম। এটা পরিবর্তন আমি ইচ্ছা করলে রিনেম করতে পারবো। তারপরে যেটা আছে আমার দরকার শিট অ্যাপেন রো, আমি এটা কি অ্যাপেন করতে চাচ্ছি, ডাটা, আমি কি কি নামে ফর্মে নেম নিয়েছি। হ্যাঁ, অবশ্যই কিন্তু নেম, এটা আমাদের কিন্তু সাবমিট করার জন্য অবশ্যই নেমের প্রয়োজন। হ্যাঁ, প্রত্যেকটা ইনপুটে নেম, টেক্সট সমান নেম দিয়েছি, এই জন্য আমি এখানে দিয়েছি হচ্ছে ডাটা ডট নেম। আমি এখানে ইমেল সমান ইমেলের নেমটা দিয়েছি হচ্ছে নেম সমান ইমেল দিয়েছি, এই জন্য আমি এটা ইউজ করছি হচ্ছে ডাটা ডট ইমেল। এটা কিন্তু আমার মেন ফোকাস করবে যে আমার ডাটাটা কি দিতে চাচ্ছি। ডাটা ডট ফোন, এই নেম থেকে কিন্তু আমাদের নিতে হবে, যতগুলো আমরা ইউজ করছি এখানে অবশ্যই নেম অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। তাহলে নেম অ্যাড্রেস, এই যে আমি যতগুলো করব ততগুলো আমরা নিয়ে নিব। আমি ফোন পর্যন্ত আমার করা আছে। এখন নেম অ্যাড্রেস, অ্যাড্রেসটা আমার ওখানে না, আমি এটা এখানে কমা দিয়ে নেম ডাটা ডট অ্যাড্রেস, ADDRESS, এটা ওখানে যেটা দেওয়া থাকবে এর একটু ভুল গেলে কিন্তু এটা আমাদের হয়তো কাজ করবে না, ওটা আমরা ওখান থেকে কপি করে এনে নিব। হ্যাঁ, এটুকু তো বুঝতে পারছি। কোডটা তার আমাদের সমস্যা না, জাস্ট এডিট কিন্তু আমাদের 2-3 জায়গায় এডিট করতে হচ্ছে। আর এই আউটপুট হিসাবে আমরা যা দিব সেটা আমাদের যখন সাবমিট করবে ফর্মটা, সেটা এখানে শো করবে। এইটা, এই মেসেজটা আমাদের ওখানে শো করবে। এখন আমরা চলে যাই আমাদের গুগল শিটে, যে আমরা হেডিং হিসাবে কি ইউজ করব। হেডিং আমরা যা লিখবো কিন্তু আমরা যেটা যেটা চাচ্ছি, আমি কি দিয়েছি, নেম দিয়েছি, সরি এখানে নেম। তারপরে আমি কালেক্ট করছি হচ্ছে ইমেলটা, তারপরে কালেক্ট করছি ফোন, তারপরে কালেক্ট করব হচ্ছে অ্যাড্রেস। যা যা কালেক্ট করতে চাচ্ছি উপরে হেডিং হিসাবে লিখে দিলাম। এটা গুগল শিটের
মার্জিন টার্জিন যা দেওয়ার আমরা ইচ্ছা করলে দিয়ে নিতে পারি। এখন আমরা শুধু এখন দেখবো যে কিভাবে আমরা এইচটিএমএল ফর্মটাকে এই শিটে সাবমিট করতে পারি, এটুকু দেখবো। আমাদের কাজ কিন্তু কমপ্লিট, এই কোডের কাজ কমপ্লিট। এখন আমি এটাকে করব হচ্ছে ডিপ্লয়, এখান থেকে ডিপ্লয় করব, ডিপ্লয় ক্লিক করে দেব। কোডটা লেখার পরে শিটটা রেডি করার পরে ডিপ্লয় ক্লিক করব, ডিপ্লয় নিউ ডিপ্লয় এটাতে ক্লিক করব, সময় নেবে। এরপরে সিলেক্ট টাইপ এইটা দিব হচ্ছে আমরা ওয়েব অ্যাপ, দেখা যাচ্ছে? সিলেক্ট টাইপ ওয়েব অ্যাপ, এখানে ডেসক্রিপশন আমরা ওয়েব অ্যাপ, বা যে কোনো একটা ডেসক্রিপশন ইচ্ছা মতো দিতে পারি। হ্যাঁ, আর এইখানে হু হ্যাজ অ্যাক্সেস এইটা আমরা এনিওয়ান দিয়ে দিব। আর আমাদের ইমেলে এটা অটোমেটিক, আমার ইমেলে অ্যাক্সেস করা আছে, এই জন্য ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিছি। এখানে ডিপ্লয় ক্লিক করব আমরা, একটু লোড নিবে, সময় নিবে। এখান থেকে আমরা অথরাইজ অ্যাক্সেসে ক্লিক করব। আপনার ইমেল অ্যাড্রেসটাই ওপেন করবেন, আমাদের ইমেল অ্যাড্রেস ওপেন করতে হবে। এরপরে একটা মেসেজ শো করছে এখানে আমাদের ব্যাক সেফটি অ্যাডভান্স এটা আসছে, আমাদের অ্যাডভান্স থেকে ওকে করতে হবে, ক্লোজ করতে হবে সেফটিটা। গো টু আনটিলাইট প্রজেক্ট আনসেফ, এখানে ক্লিক করে দিতে হবে। এরপর আমরা অ্যালাউতে ক্লিক করব। আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের ওয়েব অ্যাপ যে স্ক্রিপ্টটা সেটা আমরা এখান থেকে কপি করব, নিচেরটা। হ্যাঁ স্ক্রিপ্টটা, নিচের এই স্ক্রিপ্টটা আমরা কপি করে নিব, কপি করলাম, ডান। এখন আমার কাজ হচ্ছে এই স্ক্রিপ্টটা আমার এইচটিএমএল এর যে ফর্ম আছে সেইটাতে যায় পেস্ট করা, ফর্ম অ্যাকশনের মধ্যে, কারণ অ্যাকশন ট্যাগের মাধ্যমেই ফর্মটা কিন্তু সাবমিট করা হয়। আমি এই অ্যাকশন অ্যাট্রিবিউটের মাধ্যমে সাবমিট করা হয়, অ্যাকশনের মধ্যে ওই লিংকটা পেস্ট করে দিলাম। এখন সেভ করলাম। এখন আমাদের যে ডাটাবেসটা ফর্মটা আছে এই ফর্মটা আমি এখন ওপেন করছি। হ্যাঁ, আমার কাজ কমপ্লিট, আর কোনো কাজ কিন্তু আমার নাই। এখন আমার এই ফর্মটা আমি যেটা তৈরি করেছি এটা ফর্মটা আমি ওপেন করলাম। এখন আমরা দেখি যে আমাদের এটা কাজ করছে কিনা। আমার নাম দিলাম, ইমেল দিলাম, তারপরে আমাদের যেটা চাচ্ছে ফোন দিলাম, র্যান্ডমলি দিয়ে দিচ্ছি, দিলাম। আমি এটা এবার সাবমিট করলাম, ঠিক আছে? সাবমিট করব। সাবমিট করতে গেলে আমার যদি ডাটা ঠিক মতো কাজ করে তাহলে সাকসেস দেখাবে। দেখেন আমার কাজ কমপ্লিট, আমার ডাটাটা সাকসেস হয়েছে, এটা কমপ্লিট ভাবে আমাদের ফর্মে চলে আসছে। এটা আমি এখন ফর্ম আমার চেক করি ফর্মে আসছে কিনা, দেখেন চলে আসছে না? বুঝতে পারছি। এখন এখন আমি হচ্ছে দেখি